খালি চোখে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে ছোট্ট একটি দেশ, যা তিন দিকে ভারত, একদিকে সাগর। খুব সহজেই এই দেশকে কবজা করা যাবে। 1971 সালে এমনটাই ভেবেছিল পাকিস্তানি জেনারেলরা। ভুট্টোর লারকানা হাউসে বসে তারা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু ফলাফলে তারা লজ্জাজনক এক পরাজয় উপহার পেয়েছিল। একই স্বপ্নের বোল শোনা যায় আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যখন কোনো দেশের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ একটা দেশে সামরিক আগ্রাসন চালানোর কথা বলেন, তখন বুঝতে হবে সে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠকে এসব আক্রমণের সম্ভাবনার কথা কিছুটা হলেও আলোচনা হয়ে থাকে। সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। পার্থক্যটা হচ্ছে বাংলাদেশ কিন্তু সিকিম কিংবা হায়দ্রাবাদ নয়। বাংলাদেশ তার উপর আক্রমণকারীদের জন্য এক দুঃস্বপ্নের পসরা সাজিয়ে বসে আছে, যা প্রতিবেশী দেশের আর্মি জেনারেল এবং তাদের পূর্বসূরীরা খুব ভালো করেই জানেন। 28 এপ্রিল 1971 তারিখে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন তার সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনা অভিযান চালানোর জন্য নির্দেশ দেন, তখন জেনারেল মানেকশ সেনা অভিযান চালাতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে তিনি বর্ষাকালে বাংলাদেশের ভূপ্রকৃতিকে দায়ী করেন। তার মুখে সে কথার স্বীকারোক্তিও এসেছে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি.কে. পালিত তার লাইটেনিং কনসেপ্ট বইয়ে বাংলাদেশ কেন সামরিক আগ্রাসন চালানোর জন্য অত্যন্ত কঠিন জায়গা তার বর্ণনা করেছেন। তিনি বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইসের সাথে তুলনা করেছেন। এই ডিফেন্ডার্স প্যারাডাইস বলতে মূলত যুদ্ধে প্রতিরক্ষার ক্ষেত্রে খুব শক্তিশালী অবস্থানকে বোঝায়। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহর হচ্ছে যুদ্ধে প্রতিরক্ষার জন্য স্বপ্নের মতো অবস্থান, আর আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্নের মতো। আধুনিক সমরবিদদের মতে বাংলাদেশের ভৌগোলিক গঠন ও ভূপ্রকৃতির জন্য এখানে শত্রুর পক্ষে যুদ্ধ করে টিকে থাকা এবং অগ্রসর হওয়া অনেক বেশি কঠিন। এখানে বাংলাদেশের পক্ষ হতে শত্রুদের জন্য প্রকৃতি বিছিয়ে রেখেছে নানা প্রতিকূলতা। বাংলাদেশের টোপোগ্রাফিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আমাদের পূর্ব সীমান্তের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে হাতের তালুর মতো চেনা হলেও শত্রুপক্ষের কাছে অচেনা এক গোলক ধাঁধা। ঘন বনাঞ্চলের জন্য ড্রোন কিংবা স্যাটেলাইট নজরদারিতেও শত্রুরা তেমন সুবিধা করতে পারবে না। আর বাংলাদেশের রাজধানীর প্রতিরক্ষার জন্য আছে 3টি নদী বেষ্টনী। সারা দেশে জালের মতো বিছানো আছে 405টি নদী, আছে অসংখ্য হাওর বাওর ও নিম্নভূমি। বাংলাদেশের বুকে সৃষ্ট এসব